ডিসেম্বরেই নির্বাচন হতে পারে এমন একটি ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, বা সরকারের তরফ থেকেও বলা হচ্ছিল। বিভিন্ন বিদেশি গণমাধ্যমে যখনই কথা বলার সুযোগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই কিন্তু এই প্রসঙ্গটি এসেছে। আজকেও তিনি কথা বলেছেন। আজকে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এবছরের নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। আপনার মন্তব্য একটু জানতে চাই এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আমার ভাই রুহিন হোসেন প্রিন্স, অনেক সাহসী এবং সত্য কথা বলেন। বাংলাদেশের আজকের রাজনীতিতে অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। তাকে আমার শুভেচ্ছা রইল। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই কথাগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম যে আপাতত এখানেই আমাদের শেষ হলো, আর বোধহয় রাস্তায় নামতেও হবে না, কারো বিপক্ষে কিছু বলতে হবে না, রাজপথে স্লোগান দিতে হবে না যে অমুক ভাই বেড়াকে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, বা ওই অমুক তুই গদি স্যার, গদি নয় তোর বাপ দাদার, এই কথাগুলো বোধহয় আর আসবে না। এবং আমরা সবাই চয়েস করে, যদি ইউনূস সাহেব নিজেকে অনেক বেশি সংকুচিত করে ফেলছেন, আমরা সবাই কিন্তু ইউনূস সাহেবকে সাপোর্ট করছি। বাংলাদেশের মানুষ যে ইউনূস সাহেবের মতো একজন বড় মাপের মানুষ আমাদের নেতৃত্ব দিলে ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীতে আমরা অনেক বড় হব দেশে এবং বিদেশে, এবং আমাদের অনেক সুখ হবে, শান্তি হবে, আমাদের বাজার ব্যবস্থা ভালো হবে, জিনিসপত্রের দাম কমবে, সারা পৃথিবী টাকা পয়সা নিয়ে এসে ইউনূস সাহেবের দুয়ারে দাঁড়ায় থাকবে, যেটা আমরা শুনি যে উনিই লোক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। এই চিন্তা করে আমরা কেউ কিন্তু তাকে অপোজ করা দূরের কথা, খুব খুশি মনে হাততালি দিয়ে আমরা ছিলাম। তাকে 8 তারিখ রাত্র 9:30 10টার সময় তাকে আমরা প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলাম। কিন্তু ওই মানুষ ভাবে একরকম, আর অন্তরালে বিধাতা হাসে। এখন এই অন্তরালের ঘটনাগুলো যা চলছে, এখন আর ইউনূস সাহেবকে আমার এত বড় মাপের মানুষ মনে হয় না। আমি বহুবার বলেছি, ইউনূস সাহেব এত বড় মাপের মানুষ যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে যত উঁচু হবে তার চেয়েও তিনি উঁচু। কাজে একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকার জন্য বা এইটা দীর্ঘস্থায়ী করার জন্য উনি এই দেশে কোনো ধরনের মানে কূটকৌশল করবেন না। তো এখন আমি দেখছি, আমি একসময় বলতাম শেখ হাসিনা সারা দিনে 2টা সত্য কথা বলে। একটা হলে রাত্র ঘুমাইবার সময় বলে দরজাটা লাগাও, আর সকালবেলা ওইটা বলে দরজাটা খুলো। এর চেয়ে কোনো সত্য কথা বলে না। ইউনূস সাহেব কোন দিকে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। কারণ উনি সকালে একরকম বলে, বিকালে একরকম বলে, রাত্রে দুপুরে একরকম বলে। উনি যখন সিনিয়র সাংবাদিক জনাব নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার দেন, তখন আমার মনে হয়েছে লোকটা অত্যন্ত সরল এবং সহজভাবে সব কিছু স্বীকার করে গেল এবং বলে গেল। বিবিসির সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার মনে হয়েছে ডালমে কুচ কালা হে, ডালমে কুচ কালা হে। কারণ উনি এই সত্য কথা বলতে বোধহয় আস্তে আস্তে ভুলে যেতেছেন। উনি সত্য কথা বলবেন না, বা বলতে পারবেন না, বা বলতে চান না। কেন চান না? আমার ধারণা হলো উনি ওনার ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করতে চান। উনি নিজে মনে করেন যে আমি পর্দার অন্তরালে থেকে খেলে চই বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে সৃজন সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। এটা কেউ বুঝতে পারবে না। উনি আড়ালে থেকে খেলবেন। উনি বিদেশে গিয়ে বলবেন ছাত্রদের একটা দল করার উৎসাহ আমি দিছি, এখানে বলবেন ছাত্ররা আমাকে এইরকম দায়িত্ব দিছে, অন্য কাউকে আমি চিনি না। এইবার উৎসাহিত করতে করতে এখন যে দলটা হয়েছে, সেই দলটা ওই যে জাতীয় নাগরিক পার্টি, মুখস্থ করতে হবে, জাতীয় নাগরিক পার্টি।
এই যে আমাদের সন্তানারা যে দলটা করছে, এইটা আমার মনে হইতেছে ইউনূস সাহেবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই দলটা উনি উৎসাহ দিয়া করছেন। আর এই কারণেই এই দলের নেতারা প্রথম একজন বলছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগে, ঝোলানোর আগে কোনো নির্বাচনের কথা কিন্তু কেউ মুখেও আনবেন না। তো এই কথাটাই তো প্রথম কথা হইল, এটা সাংঘাতিকভাবে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট কথা। 2 নম্বর হইল এই বয়সে বললে এটাকে কয় বাপজেটটা কয় আমাদের দেশে বেয়াদ্দব বলে। আমি ওইটা নাইবা বললাম, বেয়াদ্দবের মতো কথা বললো একটা, কেউ মুখেই আনবেন না ইলেকশনের কথা। ও বুঝে কবে হাসিনা, তারা তো একটা দল করেছে, তিনি একটা দলের নেতা, সেই দলের নেতা যদি এ ধরনের একটা দাবির কথা বলে, সেটাকেই বা একেবারে সিরিয়াস ভাবে নেওয়ার কি আছে? না, এই কথাটাই ভিন্নভাবে বলা যাইত যে আমরা দাবি করতেছি যে শেখ হাসিনা সরকারের বিচার হবে, সেই বিচারের দাবি আমরা করতেছি, তারপরে আমরা চিন্তা করব, নির্বাচনের ব্যাপারটা আমরা চিন্তা করব। কিন্তু কেউই মুখে আনতে পারবে না, অন্যকে আদেশ করা যে কেউ বলবেন না। কিন্তু এর আগেও কিন্তু একটা ছেলে বলছে ইলেকশনের কথা কিন্তু কেউ বলবেন না, বললে কিন্তু গণশত্রু এবং ভারতের দালাল হিসাবে, ওই কথাটা বলছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, তখন নাগরিক কমিটি না পার্টি ছিল। আমি যে কারণে কথাটা বলতেছি, আজকে এই দলের যে আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি পরিবেশ, এটা এমন একটা জায়গায় আছে যে এই বছরের মধ্যে ইলেকশন করে। এই বছর কিন্তু মাত্র ফেব্রুয়ারি গেল, আজকে মার্চ মাসের 6 তারিখ, আরো 10 মাস কিন্তু রয়ে গেছে। 10 মাসে কিন্তু 3টা বিশ্বযুদ্ধ শেষ হইতে পারে। 10 মাসে কিন্তু এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 3 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচন দিয়ে দেয়। ফেয়ার ইলেকশন হয়েছে 4টে ইলেকশন। তাদের কাছে 10 মাস থাকতেও তারা এটা দেখতেছে না। এবং ঠিক তার সাথে সাথেই তাদের যিনি গার্জিয়ান, আজকে দেশে যিনি প্রধান উপদেষ্টা, উনিও বলে ফেললেন হ্যাঁ ইলেকশনটা ডিসেম্বর থেকে জানুয়ারিতে হবে। এর আগে আবার একজন বলছে কালকে, উনি আবার কালকে খুব সুন্দর করিয়া দেখলাম যে করে, মানে এটাকে মনে করতেছে বাংলাদেশটা একটা ফুলের বাগানের মাঝে বৈশা আছেন, উনি একজন ফুলপুরি। জি, উনি হাসতে হাসতে বললেন হ্যাঁ ইলেকশনটা সামনে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে হয়ে যেতে পারে। ইউনূস সাহেব আবার ওইদিকে গেলেন না, জুন মাস গেলেন না, উনি বললেন ইলেকশনটা মার্চ মাসের মধ্যে হইতে পারে। আর নাহিদ ইসলাম তাদের যে মানে আশীর্বাদ পুষ্ট দলের যে নেতা, এই কালকে পর্যন্ত যিনি বা পরশু পর্যন্ত যিনি উপদেষ্টা ছিলেন, উনি বলতেছে না ইলেকশন করার পরিবেশ 25 সনে নাই। এই 3টা কথার মধ্যে একটাই মানে জিনিস প্রতিষ্ঠিত হয় যে তারা ইলেকশনটা ডিসেম্বরে তো দূরের কথা, ইলেকশনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চায় এবং এমন একটা সময় নিয়ে যেতে চায় যে সময়ে গেলে তারা এখানে ম্যাচিউরড হবে, এটাকে কী কয়, সাবালক হবে। এখন না ভালো এই সময়টা চাচ্ছে, আর সময়টা চাচ্ছে তারা যেভাবে ওই এরশাদ সাহেবের আমলের মতো 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, এই কারণে এখন তো ডান্ডা নেওয়ার লোক